আচ্ছা তুমি বলো তো, তুমি এত খ্যাত কেন? আমার বান্ধবীদের বয়ফ্রেন্ডকে দেখেছো, ওরা কত স্মার্ট? তুমি তোমাকে দেখেছো? আর আমি তোমার থেকেও স্মার্টকে চাই। তো তুমি তোমার মতন কাউকে খুঁজে নিও। আমার পক্ষে তোমার সাথে সম্পর্ক রাখা সম্ভব না। শেষবারের জন্য আমাকে একটাবার সুযোগ দাও। তোমার সাথে আমার ব্রেকআপ। আরে এটা মমিন না? ওই 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 এটা কি করতেছিস? আরে বন্ধু, তুই সুইসাইড করতে কেন চাচ্ছিস? আমি আর এই জীবন রাখতে চাই না। কেন? দাঁড়া, আমি একবার সজলকে কল করি। হ্যালো সজল, মমিন তো পাগলামি করতেছে, ও সুইসাইড করতে চাচ্ছে। কি কি বলতেছিস? ও এখন কোথায়? আরে ভাই, ওকে আমি আটকে রাখছি, ও যেন কিছু উল্টাপাল্টা না করে। আচ্ছা, তোরা এখন কোথায় আছিস? তুই এখন শিঙিমারি বেরিয়েছে আয়, আমরা এখানেই আছি। আচ্ছা, তুই ওকে নিয়ে ওখানেই থাক, আমি আসতেছি। আচ্ছা বন্ধু, তুই একটু তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আরে বন্ধু, কি হয়েছে রে, যার জন্য তুই মরতে চাইছিস? কি রে বল। আরে বন্ধু আর বলিস না, ওর পিয়ার সঙ্গে ব্রেকআপ হয়েছে, ও তাই এসব করতে চাচ্ছে। কি? কবে হয়েছে রে? কালকে। ওর সাথে প্রিয়ার ব্রেকআপ হয়েছে। ও প্রিয়াকে সত্যিকারে ভালোবাসে। ও যদি এখন মারা না যায়, তাহলে প্রিয়া কিভাবে বুঝবে যে ওকে সত্যিকারে ভালোবাসে? আর তুই বন্ধু হয়ে ওকে আটকে রাখছিস কেন? ওকে মরতেই হবে, আর না হলে কিভাবে বুঝবি? বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি সাহায্য করব মরার জন্য। দাঁড়া, মাসিমাকে একবার ফোন করি। হ্যালো মাসিমা, আমি সজল বলছি। মমিন একটু অসুস্থ হয়ে পড়েছে। কি বলছিস বাবা, আমার ছেলেটার কি হয়েছে? আসলে মাসিমা, আমিও কিছু বুঝতেছি না মমিনের কি হয়েছে। বাবা, আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসো। আমার কিছু ভালো লাগতেছে না, আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসো। আচ্ছা মাসিমা, আমি নিয়ে আসতেছি। দাঁড়া, এখন আমি একটা তোর গার্লফ্রেন্ডকে ফোন করি। হ্যাঁ দাদা বলো। আসলে একটা স্যাড নিউজ আছে তোমার জন্য। কি? মমিন তো মারা গেছে। কি বলছেন এসব আবুল তাবুল? শোনো, কোনো আবল তাবল বলছি না, সব সত্যি কথাই বলছি। আমার নামে আবার কোনো সুসাইড ডায়েরি লিখে রাখেনি তো? দেখছিস, যার জন্য তুই মরতে বসেছিস, তোর মরার খবর শুনে তার কোনো যাইই আসে না। সে কিভাবে বাঁচবে সেটা নিয়েই ভাবতেছে। আর তোর মা, যে তোকে জন্ম দিয়েছে, ছোট থেকে মানুষ করেছে, তোর অসুস্থের কথা শুনে বাচ্চা শিশুর মতো কান্না করতেছে। এখন তুই বল, স্বার্থবার ভালোবাসার জন্য বাঁচবি, না যে তোর মা তোকে জন্ম দিয়েছে তার ভালোবাসা নিয়ে বাঁচবি? না বন্ধু, আমি আমার মায়ের ভালোবাসা নিয়ে বাঁচবো। আচ্ছা ঠিক আছে, যা বাড়িতে যা, মা চিন্তা করতেছে, মায়ের সঙ্গে গিয়ে কথা বল। সরি বন্ধু, আমি ভুল পথে যাচ্ছিলাম, আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে, তোরা যা এখন। যখন মনে হবে বেঁচে থেকে লাভ নেই, তখন নিজের চারপাশটা তাকান, পরিবারের কথা ভাবুন, বন্ধুদের কথা ভাবুন। আত্মহত্যা সবকিছুর সমাধান নয়, নিজেকে রক্ষা করুন এবং অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠুন।